থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার মনে হয় যদি আমরা আসলেই আবু সাঈদ, মুগ্ধ এদেরকে সম্মান করতে চাই, তাহলে এটা আমাদের কাজের পদ্ধতির ভেতর দিয়ে দেখাতে হবে। ওই মিটিংয়ে ওই সিটে যদি ওরা বসে থাকতো, মিটিংয়ের পরে ওরা কি মনে করতো যে এই মিটিংটা তো আসলে কি কাজ হচ্ছে কি হচ্ছে না, আমরা কি শুধু পেপার এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি, নাকি কাজ করছি, আউটকাম আসছে, একটা টাইম বাউন্ডনেস আছে। আই থিঙ্ক দ্য ওয়ে উই ডু বিজনেস ইজ দ্য বেস্ট ওয়ে টু শো রেসপেক্ট টু অল দ্য মার্চার্স। আমি বলেছিলাম আমি হলো মিডফিল্ডার। খেলার মাঠে যে মিডফিল্ডার হয়, যখন দরকার তখন আমি স্ট্রাইকার, যখন দরকার তখন আমি ডিফেন্ডার। আর উপদেষ্টাদের সাথে, সচিবদের সাথে, সবার সাথে আমি ইউ হ্যাভ টু বি অ্যাজাইল অ্যান্ড রেসপন্ড টু দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য টিম ইন দ্য গেম। তো প্রথমে যখন আমি আমন্ত্রণ করতে চাইলাম কয়েকজন লোককে এখানে আমার সাথে এসে লাঞ্চ করে, লেটস হ্যাভ এ ওয়ার্কিং লাঞ্চ, তো এটা চলে গেল একটা নোটিস, ইটস এ ডিমান্ড, আসতেই হবে আমার সাথে। ওইটাকে একটু সফট করতে গিয়ে তারপর হয়ে গেল বোধহয় আদেশক্রমে নির্দেশ, না নির্দেশক্রমে আদেশ, এরকম ডিও নোট। মানে আমি যেটা একটা টোন সেটিং করতে চাচ্ছিলাম ওটা করতে পারলাম না, কারণ এটা হলো আমাদের স্টাইলটা হলো আমি হলো রাজা, তুমি হলো প্রজা। সুইস ভাষা একটা কথা আছে, ইটস দ্য টোন দ্যাট মেক্স দ্য মিউজিক। এখন আমাদের একটা টোনের একটা প্রবলেম আছে, এটা আমাদের প্রবলেম আছে। এটা যখন ভালো কাজের সময় আমাদের অর্থনীতির জন্য ইকোনমিক ডিপ্লোমেসিটা খুবই ইম্পর্টেন্ট। আর এই মুহূর্তে আমাদের সরকারে ইকোনমিক ডিপ্লোমেসি করার জন্য ক্লিয়ারলি এই ম্যান্ডেটটা কারো কাছে ক্লিয়ারলি নাই। ERDর কাছে কিছু আছে, ফরেন মিনিস্ট্রির কাছে কিছু আছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কমার্স মিনিস্ট্রিতে হয়, গ্রিন ফাইন্যান্সের জন্য এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আছে, বা লেদার হলো ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিতে, আবার বাংলাদেশ ব্যাংকও ইনভলভড। আমি যদি এখন কালকে যদি আমার বা চিফ অ্যাডভাইজার সাহেবের কোনো একটা মিটিং হয় উইথ এ ক্যাবিনেট মিনিস্টার অফ আনাদার কান্ট্রি, ওই দেশের সাথে আমরা কি করছি ইন টার্মস অফ ইকোনমিক ডিপ্লোমেসি একসাথে জোগাড় করার এই ইনফরমেশনটা খুবই ডিফিকাল্ট। বিটা আছে আবার ফর দ্য প্রাইভেট সেক্টর। আর তারপরে যদি বিনিয়োগের বেলায় বিদেশ থেকে কেউ এখানে আসে, ওনার যে পুরো একটা জার্নি, একটা গ্রাহকের ভ্রমণ কাহিনী যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, এইটাতেও একবার ঢুকে গেলে কিভাবে বের হবে এটার কোনো উপায় নাই। তো এই জন্য আমার এখন একটা ইনভেস্টমেন্ট কমিটি আছে, ইন্টারমিনিস্টেরিয়াল ইন্টার অথরিটি কমিটি, বিডা, বেজা, পেবজা, পিপিপি অথরিটি, ICT অথরিটি, চিটাগং পোর্ট অথরিটি, NBR, শিপিং মিনিস্ট্রি, এরকম কয়েকটা এনার্জি, এনাদেরকে নিয়ে আমরা মাসে একবার বসি টু স্পেসিফিকলি ডিল উইথ কোথায় কি আটকে গেছে, কোথায় এই জিনিসটা যেন না হয় যে আমি চিঠি দিয়েছি ওটার জন্য অপেক্ষা করছি। প্রত্যেকটা বক্তব্য থেকে একটা আহ্বান আসছে যে এই বিপ্লব যেটা হয়েছে রাস্তায়, সেই বিপ্লবের সমান সমান একটা বিপ্লব করা যায় কিনা আমাদের প্রশাসনের ভিতরে। পুরো বিপ্লব না করা গেলেও কিছুটা চেঞ্জ করা যায় কিনা। কেন আমাদের মধ্যেও অনেকে আছে যারা মনে করে সংস্কার মানে হলো ঠিক 16 বছর পিছনে যদি চলে যেতে পারি তাহলে সংস্কার হয়ে গেছে। We need to change everything. Look forward. 15 বছর পিছনে গিয়ে সংস্কার হয়ে গেল, that is not the end of the story. তো এটাই আমি আপনাদেরকে একটু এনকারেজ করব যে আপনাদের সম্মেলন শেষ হওয়ার পর প্রথম দিনের সন্ধ্যাবেলার ওই বক্তব্যগুলোকে একটু মনে করে ওইটার সমান সমান আমাদেরকে রেসপন্স দিচ্ছেন কিনা এইটা একটু মনে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।